তো লোয়ার ব্যাট বইটা দিত গা তো বল মেসি বলে আঙ্গ দাদার লগে 5 দিয়ে একটা না 6 মাস দৌড় মারছে, তাও দাদার একটা পুরা ধরার পাইছে না। ফিরার মতো বয়া চুল কাটতো মাইছের নাফিত নাছিল তোর দাদা খেলো আর কোন দিনের আসিল রে? বাপদাদারা বড় খেলোয়াড়, ক্রিকেটে চক্কা আর ফুটবলে গোল, কিন্তু এই ছেলেটা সেই সব ভুলে আজকাল খেলে মেসেঞ্জারে প্রেমের খেলা। চলুন দেখি খেলোয়াড় পরিবারের আজকের উত্তরসূরির আসল কারিশমা। আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে 35টা 40টা করে গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। প্রত্যেক ম্যাচে বলে 35টা 40টা গোল রে। হের দাদা কি প্লেয়ার আছে? আমার দাদা খেলতো ক্রিকেট বল, লোয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লোয়ার ব্যাট বইটা দিত গা কইছে লোর ব্যাট বলি বইতে তো গাবারি মেরে এই রে। এ বন্ধু, বাংলাদেশ তো আজকাল ঠকছে, হারাম দাদার একটা ম্যাচ জিতা পাই না। বাপদাসি এগুলারে কান্দা রাহাম, 2 দিন পরে তো এগুলা গুহালে ভাত খাইবো। এই যে খাবারটা দিতাছি না, ও একটা কামড়া রাখ পাবি না। এটা তুই কি শুনাইলি রে? হালাই বলি ভাত খায়। হ্যাঁ? খেল খেলছে আঙ্গর দাদারা, এইরকম বড় ক্রিকেট বল আছে, 3 জনে মিললে মারছে, দাদা এল্লাই বাড়ি মারছে, সীমামা পার হইয়া আর 2 গ্রাম পার হয়ে গেছে গা। আর ওখানে রে খেল খেলে কইছে ওয়াত্তানে বড় বল আসিন, আর এটা দুজনে মিলে বাড়ি মারছে, আর এটা উড়ে গেছে 2-3 গ্রাম সারায়া। শেষ করে আসছে রে। তোর দাদা ক্রিকেট খেলতো, আঙ্গর দাদা তো ফুটবল খেলতো, প্রতি ম্যাচে 35টা 40টা করে গোল হইতো, কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না। কইছে না মানে আঙ্গর দাদির লগে খেলা পাইছে না। আঙ্গর দাদি একটা খেলোয়াড় আছিল, এ দুমুলে 20-30 জনের লগে খেলতো। কি শুনাইলি রে? হ্যাঁ না না, না, আমি সাবায়ের অবস্থা হারামজাদা গোর কথা কই। টিঙ্কুর মতো এরা কোন দেয়াল। ধরনের ক্রিকেট খেলে? এটা খেল খেলে বাড়ি মেরে তো সীমামায় পার হওয়া হয় না। আরে সীমা না, সীমা না, আঙ্গর দাদা খেলতো বল, মেসি বলে আঙ্গর দাদার লগে 5 দিয়ে একটা না 6 মাস দৌড় মারছে, তাও দাদার একটা পুরা ধরার পাইছে না। এটা তুই কি শুনাইলি রে? হ, তোর দাদা খেলতো ফুটবল, আমার দাদা খেলতো ক্রিকেট বল। না সাবায়ের এখানে সব থেকে বেশি ভালো লাগতেছে আমার এই কথাটা। এটা তুই কি শুনাইলি রে? এই কথাটা না সাবায়ের আমার কাছে একদম ইউনিক লাগতেছে, সেই লাগতেছে। লোয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো, লোয়ার ব্যাট বইটা দিত গা কি কস? তোর দাদা এদুম প্লেয়ার আছিল, আঙ্গর দাদাও বেড়া খেলোয়াড় আছিল। একবার আর শট মারছে বল মাঝে, বল যায় স্টেডিয়ামের গ্যালারি ভাঙ্গি আসছে। হ্যাঁ, তাহলে তোর দাদা তোর দাদির নাকি পাইলো নাকি? এমন শট মারছে স্টেডিয়ামের গ্যালারি ভেঙে গেছে। হ্যাঁ দাদা এমন শট মারছে, হাই রে ভিডিও। আমি বুঝি না, দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে, কিন্তু দাদির স্টেডিয়ামের সীমানা খুঁজে পাইছে না। বেড়া বড় আছিল মনে হয়। হ, ওই কথাটাই। দাদা যেহেতু বিশাল খেলোয়াড় আছেন, আমি তো দাদার নাতিন, কিছুটা শিখছি। এই ইংল্যান্ড খেলা হয় না, অন্য আমারে লয়ে যায় খেপ খেলবার লাগিয়া। আর ইংল্যান্ডের সরকার না, ছোটখাটো খেলা হইলে আমারে ডাক দেওয়া ছাড়া খেলা শুরুই করে না। ওই খেলাটাই খেলি আমি। হ, সুডু কাডু খেলা না হইলে ইংল্যান্ডের সরকারে আমাদের নাস্তা বাইরে ডাই দেয় না। সুডু কাডু খেলা ছাড়া শুরু করে না ইংল্যান্ডের সরকার আমাদের নাস্তা বাইরে ছাড়া। হাই রে আঙ্গর দাদা আমার যাইতে সময় শিখাইতে হয়ে গেছে, কইলো নাতিন দেখ, আমি তো বেড়া খেলোয়াড় আছিলাম, তোর তো ওল লাগবো। পরে আমি মোটামুটি এখন বালাই খেলি। ওই যে এমবাপ্পির বদলে ওদিকে ফাইনাল খেলাটা আমার তুলবার চাইছিল। আমার তো এমবাপ্পির বদলে বলি ফাইনাল খেলা বলি হারে তুলতে আসেন। কি একটা অবস্থা ভাই, সেই ভিডিও বানাইছে ভাই। নাসা ভাই একটা জিনিসই, এটা মানতে হইব। সেই ভাই ভিডিওটা পুরাটা দেখেন ভাই। না, ও বিরাট কোহলি আছে না, আর আপ পাকিস্তানের যে রাশেদ খান আছে, এরা বুদ্ধি পরামর্শ নেয়। আমি আবার শিখাই দিই কিভাবে মারলে বাউন্ডারি হইব, কিভাবে মারলে 6 ছক্কা হইব, ওগুলো পরামর্শ দিই। কইছে হ্যাঁ সবাই রে বুদ্ধি দে খেলা লাগে। ও অবস্থা দেহ শেষ করে আছে রে। আর মনে করি যে এই সামনের মাসে বিসিবি আমারে ডাকছে, বুদ্ধি পরামর্শ চাইতাছে।
সব বুদ্ধির অবসান ঘটাইন লাগে আইছে একটা সব বুদ্ধি বাইরিব। কি মিলে ক্রিকেট খেলাটা উন্নত করুন যা, ফুটবল খেলা পরামর্শ দিবার পাইম, অতটা দুর্বল না। এই খেলে পরামর্শ দিয়ার লাগা চিন্তা হচ্ছে সামনে মাসে যাইবাম। বেতন আবার কইছি যে কোটি টাকার নিচে হইতো না, কারণ আমার দাদা তো বিশাল খেলতো। কি রে, তুই জীবনে ব্যাটা তো নিছিলি, আর যে বড় বড় গপ পড়তাছস, মাথা তো নষ্ট হয়ে গেল। আরে আমি না, আঙ্গর দাদা বিশাল খেলতো না রে। আমি তো জানতাম তোর দাদা চেরাতে বসিতে মাছ মারতো। ও, তোর দাদা মাছ মারতো? আঙ্গর দাদা আছিল খেলুয়ার, ইংল্যান্ডে কয়েকদিন বরাবরই খেলতো, লিগে তোর দাদার আসল রহস্য ফাঁস করার লাগে তোর পাশে তাহায় দেখায় কারাই রয়েছে। ডাকতো ইংল্যান্ডের। এই তোর দাদা না বাড়ি বাড়ি ঘুরে ফিরার মধ্যে বয়া চুল কাটতো মানুষের, নাফিত নাছিল তোর দাদা খেলোয়াড় কোন দিনের আসিল রে? ও, তোর দাদা চুলা খাইতো। তুই অত বেড়া আসাপসি মারলি, তোর দাদা বলে লুহার ব্যাট দিয়ে গেল, লুহার ব্যাট বলে ভাঙে গেত। এই তোর বংশের মধ্যে কেউ ক্রিকেট বলা তুলিছে, আর ইনি বড় বড় গপ পড়স। এই তোর দাদা জীবন এই রাখে তো খেললা দেখছে। তার মানে এরা দুজনে বংশের মধ্যে কোনো এরকম কোন ফিলিয়ার আছেন নে, আর চাপা মারে বড় বড় ফিলিয়ার। আইরা বড় বড় গপ্প মারাইতাছ, যাইতাছ। বন্ধু এগুলো বলতো না, আমরা যাই গিয়া। না, এগুলো লাগে আঙ্গুর বলতো না। হ্যাঁ, আমরা যে খেল খেলছি আমার দাদারাও খেলছে। আমরা না বাংলাদেশ ক্রিকেট খেলা ফুটবল খেলা পরিবর্তন ঘটাইবা। হ্যাঁ, আমার দাদা আছিল খেলুয়ার,